আর চাউমিন, তাই ভাবি আমাদের ছোটবেলায় তো কত কিছুই ছিল না। চাউমিন, রোল, সয়াবিন। ঠিক বলেছো, ভাবছিলাম কি রান্না করব, আজকে সয়াবিন বাটা করি। হ্যাঁ, সেই ভালো, সয়াবিন বাটাই করো, ওই দিয়ে সব ভাত খাওয়া যাবে, বুঝলে। প্রথমে খানিকটা গরম জল করতে বসিয়ে দিলাম, এবার এই সয়াবিন গুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। জাস্ট একটু দিয়ে ফুটে উঠলেই বন্ধ করে দিচ্ছি। এবার জলটা ঝরিয়ে নেব। এবার সয়াবিন গুলোকে একটু ঠান্ডা করে নেব। খানিকটা চিনে বাদাম ভেজে নেব, খুব বেশি না কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি যাতে খোসাটা কিছুটা উঠে যায়। হয়ে গেছে, এবার নামিয়ে যতটা পারা যায় খোসাটা ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করে ঘষা দিলেই সঙ্গে সঙ্গে উঠে যায়, যা উঠবে সবটাই যে তুলতে হবে এমন কোনো কথা নেই। একটু চটকে নিয়ে এইভাবে একটা ঝুড়ি দিয়ে বা এরকম ছাঁকনি দিয়ে একটু চেলে নিলেই খোসাগুলো আলাদা হয়ে যাবে। যতটা পারা যায়, একেবারে পুরো নিশ্চিহ্ন করে খোসা ছাড়াতে হবে এমন কোনো কথা নেই, আবার খোসা শুদ্ধও করতে পারেন। আমরা আগের দিন খোসাটা অত খাওয়ার ইয়ে ছিল না, ছাড়িয়েই করি। এই চিনে বাদামটা ভালো করে পেস্ট করে নেব, প্রথমে জল ছাড়া ঘোরাবো, তারপরে জল দিয়ে গড়বো, তাহলে একদম মিহি পেস্ট হয়ে যাবে। বাদামটা বেটে নিয়েছি মিহি করে, এই যে। এবার সয়াবিন গুলো কিন্তু বেটে নেব। দেখুন সব সয়াবিনটাকে বেটে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা তেলটার মধ্যে ভেজে তুলে নিলাম, দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ কুচি। দিয়ে দেবো লবণ, তাহলে টমেটোটা একটু গলবে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা আর এই যে রসুন দুটোই 1.5 চামচ করে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দেবো হলুদ গুঁড়ো। অনেকটা টমেটো দিয়েছি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি বাদাম বাটা। আমার বাদামটা একটু ভাজাই আছে, তাই খুব বেশি কষাতে হবে না, কিন্তু আপনারা যদি কাঁচা বাদাম বাটা দেন তাহলে কিন্তু একটু বেশি করে কষিয়ে নেবেন। বাদাম একটু ভাজা না হলে তো টেস্টটা আসে না। এবার দিয়ে দিচ্ছি যে সয়াবিন বাটা সেটা। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে, কড়ার নিচে যাতে ধরে না যায়, সেই জন্য ভালো করে নিচটা নেড়ে নেড়ে একদম রান্না করতে হবে। খানিকটা শুকিয়ে নিতে হবে এটা। আমি জানি এটার মধ্যে নুন আমি একটু কম করে দিয়েছি, নুনটা একটু কমই হবে, তা আমি আর একটু নুন দিয়ে নেবো। তবে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে বেশ শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি নুনটা টেস্ট করে দেখে তারপরে দেবো। দেখুন টানিয়ে নিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে। দেখুন এটাতে বলেছিলাম একটু নুন লাগবে, এটা লাগবে, তাই একটু খেয়ে দেখি। নুন লাগবে, একটু অল্প করে দিয়ে দেবো। আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, এটার মধ্যে একটু ঝাল নুন সব ঠিকঠাক হলে ভালো লাগবে। হয়ে গেছে,
এখন শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দিচ্ছি। ভাজা শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিতে হবে। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগে। একবার করে দেখবেন আপনারা, দারুণ হয় কিন্তু খেতে। সয়াবিন বাটা খুব ভালো হয়েছে না, এই দিয়ে সব ভাত খাওয়া যাবে। আহ